দশম শ্রেণীর পাঠ্য বইয়ে অনুপাত সমানুপাত অধ্যায়ের এই সমস্যাটি তোমাদের অনেকের কাছেই জটিল লাগে। তো দেখো এটিকে কিভাবে খুব সহজেই কেবলমাত্র সংযোজন প্রক্রিয়ার সাহায্যে বুঝে বুঝে সমাধান করা যায়। দেখো যেহেতু সমস্যাটির প্রমাণেতে x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c রয়েছে, সুতরাং প্রথমেই আমরা এই প্রদত্ত সম্পর্কটির উপরে যদি আমরা এই সংযোজন প্রক্রিয়াটি লাগাই, অর্থাৎ এখানে এই লবগুলোকে সরাসরি যোগ করে দেওয়া হলো এবং হরগুলিকে সরাসরি যোগ করে দেওয়া হলো। তোমরা জানো যে গণিতের এই প্রক্রিয়াটিকে সংযোজন প্রক্রিয়া বলা হয় এবং সেক্ষেত্রে এখানে এই তিনটি অনুপাতের প্রতিটির সাথে এই অনুপাতটি সমান হবে, তাহলে এটিকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এবং সেক্ষেত্রে এটিকে ক্যালকুলেশন করলে এখানে লবে পাওয়া যাবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং হরে পাওয়া যাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। টুগুলিকে ক্যান্সেল করে আমরা খুব সহজেই এই প্রমাণের লেফট হ্যান্ড সাইডটিকে পেলাম। এখন দেখো প্রমাণের এই রাইট হ্যান্ড সাইডেতে ax প্লাস by প্লাস cz যুক্ত টার্ম রয়েছে। তো দেখো এই টার্মটিকে আবার খুব সহজেই তৈরি করে যাবে। সেক্ষেত্রে আমরা আবার সংযোজন প্রক্রিয়ারই সাহায্য নেব। দেখো যদি আমরা লবের এই x প্লাস ওয়াই প্লাস জেড থেকে এই y প্লাস জেড টার্মটিকে বাদ দিই, তাহলে কিন্তু শুধুমাত্র x টার্মটি পড়ে থাকবে এবং সেক্ষেত্রে সংযোজন প্রক্রিয়ার নিয়ম অনুসারে হরেতে অনুরূপ কাজটি করতে হবে এবং এর ফলে প্রাপ্ত মানটি এই প্রতিটি অনুপাতের সাথে সমান হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিটি অনুপাতের মান হবে, এখানে এই দুটি অনুপাতের লবগুলিকে বিয়োগ করা হয়েছে এবং হরেতে অনুরূপ কাজটি করা হয়েছে। তাহলে এর ফলে আমরা এখান থেকে লবেতে কেবলমাত্র x টার্ম পাবো, কারণ এই ক্ষেত্রে y প্লাস জেড টার্মটি ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আবার লক্ষ্য করে দেখো যদি আমরা এই x প্লাস ওয়াই প্লাস জেড থেকে এই z প্লাস x টার্মটিকে বাদ দিই, তাহলে কিন্তু লবেতে y টার্মটি পাবো। সেক্ষেত্রে এই অনুপাতটি হবে, লক্ষ্য করে দেখো এখানে x প্লাস ওয়াই প্লাস জেড থেকে এই z প্লাস x বিয়োগ দেওয়া হয়েছে এবং হরেতে অনুরূপ কাজটি করা হয়েছে এবং এটিও এদের প্রতিটি অনুপাতের সাথে সমান হবে। পরবর্তী ক্ষেত্রে আবার একই রকম ভাবে এই x প্লাস ওয়াই প্লাস জেড থেকে যদি x প্লাস ওয়াই কে বাদ দেওয়া হয়, তাহলে z টার্মটি পাওয়া যাবে। তাহলে অনুরূপ ভাবে হরেতেও এই কাজটি করা হলো। এখন যদি আমরা এগুলিকে সিম্পলিফাই করি, সেক্ষেত্রে এখানের এই প্রতিটি অনুপাত সমান হবে। এখানে লক্ষ্য করে দেখো লবে কেবলমাত্র x রয়েছে এবং হরেতে পাওয়া গেল a মাইনাস 2b প্লাস 2c এবং দ্বিতীয় ক্ষেত্রে লবেতে কেবলমাত্র y এবং হরেতে আসবে b মাইনাস 2c প্লাস 2b এবং এই তৃতীয় অনুপাতটির জন্য লবেতে থাকবে কেবলমাত্র z এবং হরে আসবে c মাইনাস 2a প্লাস 2b। তাহলে এখন দেখো যেহেতু প্রমাণেতে এই ax প্লাস by প্লাস c এর টার্মটিকে আনতে হবে, অতএব যদি আমরা এখন এই সংযোজন প্রক্রিয়াটিকে লাগাই, অর্থাৎ প্রথমটির লবকে a দিয়ে গুণ করা হলো এবং হরেতে অনুরূপ কাজটি করা হলো এবং দ্বিতীয়টির ক্ষেত্রে লবেতে b দিয়ে গুণ করা হলো এবং দ্বিতীয়টির হরেতে অনুরূপ কাজটি করা হলো। একই রকম ভাবে তৃতীয়টির লবটিতে c দিয়ে গুণ করা হলো, যার ফলে আমরা এই x প্লাস by প্লাস c এর যুক্ত টার্মটি পেলাম এবং এটি খুব সহজেই প্রমাণটি দেখে দেখে করা গেল এবং হরেতে পাওয়া গেল c ইন্টু c মাইনাস 2a প্লাস 2b। তাহলে এটি সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া গেছে। এখন যদি আমরা এটিকে সিম্পলিফাই করি, সেক্ষেত্রে এই টার্মটি আসবে, কারণ লক্ষ্য করে দেখো হরের ক্ষেত্রে এখানে এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার টার্মটুকুই থাকবে, বাদ বাকি এই 2ab 2bc 2ca টার্মগুলি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা একটু আগেই পেলাম যে এখানে প্রতিটি অনুপাতের মান সেটি সমান এই x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই a প্লাস b প্লাস c, আর এখন পেলাম প্রতিটি অনুপাত সমান এই x প্লাস by প্লাস c জেড ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে এই x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই a প্লাস b প্লাস c সমান x প্লাস by প্লাস c জেড ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো সংযোজন প্রক্রিয়ার সাহায্যে খুব সহজেই প্রমাণটি এসে গেল, এখানে কোনো কিছু ধরতে হলো না।